ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখন আলোচনা করব সচিন রমেশ তেন্ডুলকরকে নিয়ে। সচিন রমেশ তেন্ডুলকর। সচিন রমেশ তেন্ডুলকর একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ মানের ব্যাটসম্যান হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত। সচিনের মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এবং এরপর থেকে প্রায় 24 বছর তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলেন। তিনি টেস্ট ক্রিকেটে এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলায় সর্বোচ্চ সংখ্যক শতকের অধিকারী সহ বেশ কিছু বিশ্ব রেকর্ড ধারণ করে আছেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও টেস্ট ক্রিকেট ম্যাচ মিলিয়ে 100তম শতক করেন। বাংলাদেশের বিপক্ষে 2012 সালের এশিয়া কাপ 4 দেশীয় ক্রিকেট ম্যাচে তিনি এই রেকর্ড করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইতিহাসে প্রথম দ্বি-শতরানের মালিক তিনি। 2013 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর তিনি সমস্ত ধরনের স্বীকৃত ক্রিকেট খেলায় প্রথম ভারতীয় হিসাবে মোট 50,000 রানের মালিক হন। 2002 সালের উইজডেনের একটি নিবন্ধে তাকে স্যার ডন ব্র্যাডম্যানের পরে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ক্রিকেটার এবং ভিভ রিচার্ডসের পরে বিশ্বের দ্বিতীয় সেরা একদিনের ক্রিকেটার বলে অভিহিত করা হয়েছে। তিনি 2011 ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। 2013 খ্রিস্টাব্দে উইজডেনের শতবার্ষিকী উপলক্ষে সর্বকালের সেরা বিশ্ব টেস্ট একাদশের দলে একমাত্র ভারতীয় হিসেবে তার স্থান হয়। তিনি 1997-98 সালের জন্য ভারতের খেলাধুলোর সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং 1999 সালে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। 2008 খ্রিস্টাব্দে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়। 2010 খ্রিস্টাব্দে আইসিসির পক্ষ থেকে সচিনকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করে। 2012 খ্রিস্টাব্দে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। সচিন প্রথম ভারতীয় খেলোয়াড় যাকে ভারতীয় বিমান বাহিনী মর্যাদাসূচক ক্যাপ্টেন পদ প্রদান করে। 2012 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর সচিন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং 2013 খ্রিস্টাব্দের মে মাসে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নেন। 2013 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর মুম্বাই শহরের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 200তম টেস্ট ম্যাচ জয়লাভ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের কিছুক্ষণ পরেই ভারত সরকার সচিনকে 2014 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন প্রদান করা হবে বলে ঘোষণা করেন। জন্ম ও শৈশব। 1973 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল নির্মল নার্সিং হোমে সচিন তেন্ডুলকর জন্মগ্রহণ করেন। তার পিতা রমেশ তেন্ডুলকর একজন মারাঠি ঔপন্যাসিক ছিলেন। তার মাতা রজনী তেন্ডুলকর বীমা কোম্পানিতে কাজ করতেন। রমেশ বিখ্যাত ভারতীয় সুরকার শচীন দেব বর্মনের নাম অনুসারে তার নাম সচিন রাখেন। সচিনের দুই দাদা নিতিন এবং অজিত এবং দিদি সবিতা রমেশের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান। প্রথম জীবনে সচিন বান্দ্রা অঞ্চলের সাহিত্য সহবাস কোঅপারেটিভ হাউসের সোসাইটিতে বসবাস করতেন। শুরুর ক্রিকেট জীবন। ছোটবেলায় সচিন জন ম্যাকরোনোকে আদর্শ করে টেনিস খেলার প্রতি আকৃষ্ট হলেও
তার দাদা অজিত 1984 খ্রিস্টাব্দে তাকে দাদরের শিবাজি পার্ক অঞ্চলে বিখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের কাছে নিয়ে যান। আচরেকরের নির্দেশে দাদরের শচীনকে সারদা আশ্রম বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয় এবং আচরেকর তাকে ক্রিকেটে শিক্ষাদান শুরু করেন। এই সময় শচীন তার বিদ্যালয়কে মাতুঙ্গা, গুজরাতি, সেবামণ্ডল শিল্ড জয়ে সহায়তা করেন। এছাড়াও তিনি বোম্বাইয়ের কঙ্গো লীগ প্রতিযোগিতায় জন ব্রাইট ক্রিকেট ক্লাবের হয়ে এবং পরে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার হয়ে খেলেন। 1987 খ্রিস্টাব্দে 14 বছর বয়সে মাদ্রাজে MIRF পেস ফাউন্ডেশন ফাস্ট বোলিং করার প্রশিক্ষণ নিতে গেলে অস্ট্রেলিয়ার দ্রুতগতির ফাস্ট বোলার ডেনিস লিলি তাকে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে বলেন। 1987 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক প্রদর্শনী ম্যাচে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলের হয়ে শচীন পরিবর্তিত খেলোয়াড় হিসাবে খেলেন। 1987 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে খেলায় তিনি বল বয় হিসেবে সুযোগ পান। 1988 খ্রিস্টাব্দে তেন্ডুলকর তার খেলা প্রতিটি ইনিংসে 100 রান করেন। 1988 খ্রিস্টাব্দে তার বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে লর্ড হ্যারিস শিল্ড আন্তঃ-স্কুল প্রতিযোগিতায় সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বিরুদ্ধে 664 রানের রেকর্ড পার্টনারশিপ করেন। এই খেলায় শচীন ওই ইনিংসে অপরাজিত 326 এবং পুরো প্রতিযোগিতায় 1000-এরও বেশি রান করেন। ঘরোয়া ক্রিকেট জীবন। 1987 খ্রিস্টাব্দের 14 নভেম্বর তেন্ডুলকর রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় মুম্বাই ক্রিকেট দলের হয়ে সুযোগ পেলেও কোনো ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ তার হয়নি। নিউজিল্যান্ড ক্রিকেট দল ভারত সফর চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামের নেটে প্রশিক্ষণরত ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবের বলের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পেয়ে শচীন সহজেই তাকে খেলতে থাকলে মুম্বাই ক্রিকেট দলের অধিনায়ক দিলীপ বেঙ্গশঙ্কর তাকে মুম্বাই দলে প্রথম একাদশে সুযোগ দেন। 1988 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর মাত্র 15 বছর 232 দিন বয়সে শচীন ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে মুম্বাই ক্রিকেট দলের হয়ে গুজরাট ক্রিকেট দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে অপরাজিত 100 রান করে ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলায় 17 রান রেকর্ড করেন। এরপর তিনি দেওধর ট্রফি, দিলীপ ট্রফিতেও 7 রান করেন। 1988-1989 মরশুমে শচীন মুম্বাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়াও তিনি 1989-90 মৌসুমের শুরুতে ইরানি ট্রফি প্রতিযোগিতায় অবশিষ্ট ভারতের হয়ে দিল্লি ক্রিকেট দলের বিরুদ্ধে অপরাজিত 7 রান করেন। 1988-1989 খ্রিস্টাব্দে শচীন 2 বার ইংল্যান্ড সফর করেন। 1998 খ্রিস্টাব্দে ভারত সফরে আসা অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে মুম্বাই ক্রিকেট দলের হয়ে প্রথম 200 রান করেন। 2000 খ্রিস্টাব্দে এপ্রিলে রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় সেমিফাইনালে তামিলনাড়ু ক্রিকেট দলের বিরুদ্ধে অপরাজিত 233 রান করেন। আন্তর্জাতিক ক্রিকেট। মাত্র একটি প্রথম শ্রেণীর ক্রিকেট মরশুমের পরেই 1989 খ্রিস্টাব্দে রাজ সিং দুঙ্গাপুর শচীনকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফরে ভারতীয় দলের সদস্য হিসেবে নির্বাচন করেন। এর ফলে 1989 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে করাচি টেস্টে মাত্র 16 বছর 223 দিন বয়সে তার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট অভিষেক হয়। এই ম্যাচে তিনি মাত্র 15 রান করে ওয়াকার ইউনিসের বলে বোল্ড হন। শিয়ালকোট টেস্টে তিনি ওয়াকার ইউনিসের বলে নাকে আঘাত পেয়েও খেলা চালিয়ে যান। পেশোয়ার শহরে অনুষ্ঠিত একটি টি-20 ওভারের প্রদর্শনী ম্যাচে তেন্ডুলকর মাত্র 18 বলে 53 রান করেন। এর মধ্যে পাকিস্তানের বিখ্যাত লেগ স্পিনার আব্দুল কাদিরের 1 ওভারে তিনি 27 রান করেন। অভিষেক টেস্টে শৃঙ্খলায় তিনি 53
.83 গড়ে 215 রান করেন। তার খেলায় একটিমাত্র একদিনের আন্তর্জাতিক ম্যাচে কোনো রান না করেই তিনি আউট হন। এরপর ভারতের নিউজিল্যান্ড সফরে তিনি টেস্টে 29.25 গড়ে মোট 117 রান করেন, যার মধ্যে দ্বিতীয় টেস্টের একদিনের ইনিংসে 88 রান করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তিনি 36 রান করে আউট হন। 1990 খ্রিস্টাব্দের ইংল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিনি তার জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট শতরান করেন 119। 1992 ক্রিকেট বিশ্বকাপের ঠিক পূর্ব অস্ট্রেলিয়া সফরে তেন্ডুলকর তৃতীয় সিডনি টেস্টে অপরাজিত 148 ও অন্তিম পার্থ টেস্টে 114 রান করে ক্রিকেট বিশ্বের সম্ভ্রম আদায় করেন। উত্থান: তেন্ডুলকর 1994 খ্রিস্টাব্দে অকল্যান্ড শহরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার জীবনের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উদ্বোধনে নামেন। এই ম্যাচে তিনি 49 বলে 82 রান করেন। 1994 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো শহরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার জীবনের প্রথম আন্তর্জাতিক শতক করেন। 1996 খ্রিস্টাব্দে 1996 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় তিনি 2টি শতরান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। 1998 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফরের প্রস্তুতি হিসেবে রঞ্জি ট্রফি বিজয়ে মুম্বাই ক্রিকেট দলের হয়ে এক 3 দিনের ম্যাচে শচীন বিখ্যাত স্পিন বোলার শেনওয়ানের বিরুদ্ধে খেলে অপরাজিত 204 রান করে অস্ট্রেলিয়াকে পরাজিত করেন। এই প্রতিযোগিতায় শচীন 2টি টেস্ট শতরান, একদিনের ক্রিকেটে কানপুরে 17 রান এবং কোচিতে 5 উইকেট নিয়ে ভারতকে বিজয়ী হতে সহায়তা করেন। এরপর শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় 1998 কোকা-কোলা কাপ প্রতিযোগিতায় 2টি গুরুত্বপূর্ণ শতরান করে ভারতকে কাপ জয়ী করেন। 1998 খ্রিস্টাব্দে ঢাকা শহরে অনুষ্ঠিত আইসিসি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 141 রান করেও 4 উইকেট নিয়ে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেন। 1999 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 1998-99 এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কলকাতা ইডেন গার্ডেন্সে মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাকিস্তানের শোয়েব আখতারের সঙ্গে ধাক্কা লেগে শচীন রান আউট হয়ে গেলে দর্শকদের ক্ষোভে খেলা বন্ধ করে দিতে হয়, কিন্তু কিছু পরে শচীনের আবেদনে দর্শকরা শান্ত হলে খেলা আবার শুরু হয়। এই ঘটনায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। প্রতিযোগিতায় শচীন শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেন। 1999 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় চলাকালীন শচীনের পিতা রমেশ তেন্ডুলকরের মৃত্যু হলে শচীন প্রতিযোগিতার মাঝেই পিতার সৎকারের জন্য ভারত ফিরে আসেন। শ্রাদ্ধ অনুষ্ঠানের পর তিনি পুনরায় প্রতিযোগিতায় যোগ দিয়ে কেনিয়ার বিরুদ্ধে অপরাজিত 140 রান করে তার পিতাকে শতরান উৎসর্গ করেন। ব্যক্তিগত সম্মাননা ও পুরস্কার: তেন্ডুলকর বিভিন্নভাবে দলীয় ও ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। উল্লেখযোগ্য সম্মাননা পুরস্কারগুলো নিম্ন ছকে আকারে দেওয়া হলো। আইসিসি পুরস্কার: স্যার গারফিল্ড সোবার্স ট্রফি 2010-এর সেরা ক্রিকেটার। 2 ভারত রত্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, 4 ফেব্রুয়ারি 2014। 3 পদ্মবিভূষণ, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার, 2008। আইসিসি বিশ্ব একদিনের আন্তর্জাতিক একাদশে খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্তি, 2004 ও 2007। 5 রাজীব গান্ধী পুরস্কার খেলা, 2005। ক্রিকেট বিশ্বকাপ 2003 টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। মহারাষ্ট্র সরকার কর্তৃক সর্বোচ্চ নাগরিকের পুরস্কার লাভ, 2001। পদ্মশ্রী
ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান 1999। খেলাধুলায় ভারতের সর্বোচ্চ সম্মান হিসেবে রাজীব গান্ধী খেলরত্ন লাভ 1997-98। উইজডেনের বর্ষসেরা ক্রিকেট 1997। ক্রিকেটে অভূতপূর্ব ফলাফল করার ভারত সরকার কর্তৃক অর্জুন পুরস্কার লাভ। অক্টোবর 2010 লন্ডন স্পোর্টস অ্যান্ড দ্য পিপলস চয়েস অ্যাওয়ার্ড হিসেবে দ্য এশিয়ান অ্যাওয়ার্ড লাভ। জুলাই 2019 আইসিসি হল অফ ফেমে সচিনের নাম তালিকাভুক্ত করা হয়। ষষ্ঠ ভারতীয় এই বিরল সম্মানে তাকে ভূষিত করা হয়। ইন্ডিয়ান আইকন সচিন তেন্ডুলকার লারিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস 2022। এবং বিশ্ব ক্রিকেটে একজন বন্দিত ক্রিকেটার হিসেবে মানবের মণিকোঠায় চির অমর হয়ে থাকবেন সচিন রমেশ তেন্ডুলকর, আমাদের সকলের প্রিয়, সকলের অত্যন্ত শ্রদ্ধার পাত্র সচিন রমেশ তেন্ডুলকর। ভালো থাকবেন আপনি সচিন রমেশ তেন্ডুলকর। আজ ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।